এটা আমাদের নতুন কোনো আয়োজন নয়। এটা প্রায় আজকে ৯৬ বছর পর্যন্ত যেহেতু আজকে ঈদের দিন সকালে উঠতে হবে, নামাজ কালাম পরে ঈদের জামাতে আসতে হবে, এটাই তো ঈদের আনন্দ। তো নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ততটা আনন্দ মনে হয়, ওটাই সবচেয়ে বড় কিছু। আজকে মনের ভিতরে একটা খুশি যে দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পরে আজকে এই ঈদের নামাজ পড়বো, ঈদগাহে যাবো, এটাই আজকে আমাদের খুশি ৩০ দিন রোজা থাকার পর আজকে আমরা ঈদ করব, এজন্য আমাদের আজকে তো আমরা আজকে ঈদে নামাজ পড়ছি। এখন হচ্ছে একজন আরেকজনের বাসায় যত সময় দেবো, তারপরে মানে আত্মীয়তার যেটা বন্ধন আছে বা ঈদের সময় আমরা যে আনন্দ করি সেটাই সবার মতো স্বাভাবিকভাবে আমরা সবাই করব, কারণ এখানে গ্রামে আমরা সবাই একই গ্রামের, তো সবাই যে হানাফি মাযহাবে এমন বর্ণনা আছে যে পশ্চিমের কোনো দেশ থেকে যদি ৪ টাকার সংবাদ পাওয়া যায় তাহলে তার ভিত্তিতে রোজা রাখা ঈদ করা ফরজ। তা আমরা রোজাও রেখেছি, সেই হিসাবে বাংলাদেশ থেকে একদিন আগে মানে সৌদি আরব থেকে আমরা মানে সংবাদ পেয়েছি যে ওখানে ৪ টাকা গেছে, সেই অনুযায়ী আমরা রোজা রেখেছি। এবং গতকালকে আমাদের ৩০টা রোজা সম্পূর্ণ হয়েছে। আবার গতকালকে রাত ৯:৩০টার পর আমরা সৌদি আরব থেকে সংবাদ পেয়েছি যে সেখানে ৪ টাকা গেছে। তার ভিত্তিতে আমাদের আজকেই ঈদ আমাদের ফরজ, তো সেই অনুযায়ী আমরা এটা আমাদের নতুন কোনো আয়োজন নয়। এটা প্রায় আজকে ৯৬ বছর পর্যন্ত চাঁদ দেখা যায় না কেন, এটা ইলমে ফিকহ এবং হানাফি মাযহাবের মাসালা অনুযায়ী পশ্চিম প্রান্তে যেই অঞ্চল থেকে চাঁদ দেখা যাবে এবং সেটি যদি সঠিক ভিত্তিতে আমাদের কাছে তথ্য আসে, সেই তথ্য অনুযায়ী সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের জন্য ওয়াজিব হয়ে যায় রোজা শেষ করা এবং শুরু করা দুইটাই। তো সেই হিসাবে আমাদের ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আমরা এই ঈদের নামাজ আদায়